দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সীমাহীন চাওয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনা, দাবি ইরানের। তেহরানের কঠোরতাকে দুষছে ওয়াশিংটন, কূটনৈতিক পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দুপক্ষের। শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিবাদ ইরান যুক্তরাষ্ট্রের। তেহরানের দাবি তুলে নিতে হবে সব নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের দাবি বন্ধ করতে হবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিংবদন্তি গায়িকা আশা ভোসলের প্রয়াণ, চিকিৎসাধীন ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। কাল সর্বসাধারণের শ্রদ্ধা শেষকৃত্য। দর্শক শিরোনামগুলো দেখছিলেন এবং এখন জানাচ্ছি বিস্তারিত, এবং আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি আহমেদ রেজা। কোনো চুক্তি সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছাড়লেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি। যুদ্ধ করে যা পায়নি আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলন। জানালেন, টানা 21 ঘন্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়াকে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি। খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা, তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে এবং অবিশ্বাস আর সন্দেহের একটি পরিবেশে হয়েছে বৈঠক। এটা স্বাভাবিক। আমরা শুরু থেকেই আশা করিনি যে এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে। কেউই তা প্রত্যাশা করেনি। হাই প্রোফাইল বৈঠকটি সমঝোতা ছাড়া শেষ হলেও লিখিত প্রস্তাবের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিবাদের জেরেই ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বৈঠক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানের দাবি ছিল আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পাশাপাশি ইরানের উপর আন্তর্জাতিক নজরদারি এবং দেশটির মিসাইল কর্মসূচির সক্ষমতা কমানোর দাবিও জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছে তেহরান। দীর্ঘদিনের বিবাদ মেটাতে এক টেবিলে চিরবৈরী দুই দেশ ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত বৈঠকের শুরুতে যে আশার আলো ছিল, আলোচনার পর যেন ততটাই নিরাশায় বিশ্ব।
আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলে ঠাঁই পায় নানা ইস্যু, তবে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমাধান খোঁজা। মূলত গুরুত্বপূর্ণ শর্তগুলোতেই একমত হতে পারেনি তেহরান ওয়াশিংটন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় ও পদ্ধতি নিয়ে। তেহরানের দাবি, আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলছে ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সেই সাথে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে বিবাদে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। ওয়াশিংটনের দাবি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে সীমিত করা হোক, তবে ইরান তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালানোর অধিকারে ছাড় দিতে নারাজ। আলোচনার টেবিলে ইরানের উপর নজরদারি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক সংস্থা IAEA এর অবাধ ও পূর্ণাঙ্গ পরিদর্শন দরকার, তবে সেক্ষেত্রে সীমিত সুযোগ দিতে রাজি তেহরান। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও মধ্যপ্রাচ্যে প্রভাব নিয়ন্ত্রণে আনার দাবিও জানায় ওয়াশিংটন। তবে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিজেদের অধিকার আখ্যা দিয়েছে ইরান। প্রধান 2-3টি ইস্যুতে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, সেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, যার কারণে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব হয়নি। এর আগে 2015 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আলোচনায় ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখবে, এমন আশাবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদকে দেয়া ব্রিফিংয়ে এই আশাবাদ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আলোচনার টেবিলে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ফেরাতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই জানিয়েছেন তিনি। বলেছেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে তেহরান এবং ওয়াশিংটন। ইরানের সাথে আলোচনার ফলাফল নিয়ে চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে বৈঠক শেষ হওয়ার আগেই এমন মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট। বলেছিলেন, আলোচনার ফলাফল যাই আসুক না কেন, এই যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যাই হোক, দিন শেষে এই যুদ্ধে আমরাই জয়ী। সামরিকভাবে তাদের হারিয়ে দিয়েছি, তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করেছি, নৌবাহিনীও শেষ। আমরা হরমুজে তাদের পাতা মাইন সরাতে কাজ করছি। চুক্তি হোক বা না হোক, আমার কিছু যায় আসে না। মাইন অপসারণে হরমুজ প্রণালীতে ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও তেহরানের দাবি, IRGCর বাধায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে মার্কিন নৌযান। একই দিন ইসলামাবাদের আলোচনায় প্রণালী নিয়ন্ত্রণে যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, সেটিও প্রত্যাখ্যান করেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন বহুমুখী অবস্থানে ক্ষুব্ধ ইরানের হুঁশিয়ারি, যৌক্তিক কোনো চুক্তি ছাড়া প্রণালী নিয়ে অবস্থান বদল করবে না তেহরান। যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দেয়া হবে। হরমুজ প্রণালীতে শক্তিশালী দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, ইরানের পেতে রাখা সি মাইন অপসারণ করবে USS ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং USS মাইকেল মার্ফি। নিশ্চিত হবে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি নিরাপদ করিডোর। ডোনাল্ড ট্রাম্পের পর এমন দাবি করেছে মার্কিন সেন্টকম। এরই মাঝে হরমুজের পথে ইরান যে মাইন পেতেছে তা সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পুরো প্রণালী সাফ করছে যুক্তরাষ্ট্র। আমরা এই প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিব। যদিও আমরা এই জলপথ খুব একটা ব্যবহার করি না, কিন্তু বিশ্বের সব দেশের জন্য এই পথ গুরুত্বপূর্ণ, তাদের সহায়তা করতে চাই। তবে মার্কিন প্রশাসনের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। IRGCর দাবি, প্রণালীর পথে যাওয়ার সময় ঘিরে ফেলা হয় ডেস্ট্রয়ার দুটিকে, যার জেরে গতিপথ পরিবর্তনে বাধ্য হয় যুদ্ধযান দুটি। এদিকে ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় হরমুজের নিয়ন্ত্রণে একটি যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয় ওয়াশিংটনের পক্ষ থেকে, যা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে তেহরান। কৌশলগত এই জলপথের টহল কিংবা এর নিয়ন্ত্রণে অন্য কোনো দেশের সহযোগিতা চাওয়া পুরোপুরি যুক্তরাষ্ট্রের এখতিয়ারের বাইরে। হরমুজের মাইন অপসারণ কিংবা নিরাপত্তা নিশ্চিত তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়, এমন প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে কোনো রকম নমনীয়তা দেখাবে না, দিয়েছে এমন হুঁশিয়ারিও। যৌক্তিক কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত হরমুজ ইস্যুতে অপরিবর্তিত থাকবে অবস্থান, স্পষ্ট বার্তা তেহরানের।
সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এই ইস্যুতে মুখ খুললেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, আলোচনার টেবিলে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা কিছু ভবিষ্যৎমুখী উদ্যোগ উপস্থাপন করলেও শেষ পর্যন্ত এই দফার বৈঠকে তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। কালিবাফ বলেছেন, তেহরানের যুক্তি ও নীতিগত অবস্থান বুঝতে পেরেছে ওয়াশিংটন। এখন তারা ইরানের আস্থা অর্জন করবে কিনা সে সিদ্ধান্ত তাদের হাতে। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখায় বন্ধু প্রতিম দেশ পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ইরানি স্পিকার। 21 ঘণ্টা ব্যাপী এই আলোচনায় অংশ নেয়া সহকর্মীদেরও প্রশংসা করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে মার্কিনিরা। রয়টার্সের এক জরিপে উঠে এসেছে, যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট দেশটির বেশিরভাগ নাগরিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট প্রভাব ফেলছে জনজীবনে। যুদ্ধ স্থগিত হওয়ায় সাময়িক স্বস্তি এলেও কাটেনি অনিশ্চয়তা। ইরানের সঙ্গে টানা 5 সপ্তাহের যুদ্ধের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি বাজার। একই সাথে চাপের মধ্যে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এর প্রভাব এখন সরাসরি অনুভব করছে সাধারণ মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষের সাথে কথা বলে দেখা গেছে, যুদ্ধ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হয় এই যুদ্ধের পক্ষে নন অধিকাংশই। 31 মার্চ প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের উপর মার্কিন সামরিক হামলার বিরোধিতা করেছেন। তবে 74% রিপাবলিকান এই পদক্ষেপকে সমর্থন করেছেন, আর ডেমোক্র্যাটদের মধ্যে এই হার 22%। ইন্ডিয়ানার খাবার বিক্রেতা বলছেন, নির্বাচনের সময় ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতিতে তিনি কখনোই বিশ্বাস করেননি। অন্যদিকে শিকাগোর এক ব্যবসায়ী জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এখন মনে হচ্ছে এরপর কোথায় যুদ্ধ শুরু হবে সেটাই বড় প্রশ্ন। এই যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ আমাদের ভিলেন হিসেবে দেখছে। বছরে $1 লাখ আয় করেও খরচ সামলানো যাচ্ছে না। প্রতিনিয়ত টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। অনেক গ্রাহক এখন আর কেনাকাটা করতে পারছেন না। আমার কৃষক বন্ধুরা দেউলিয়া হয়ে গেছে। অন্যদিকে নিউ ইয়র্কের এক অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারের আশঙ্কা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হয় এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলেও জ্বালানির দাম দ্রুত কমবে না। পাশাপাশি যুদ্ধে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। যদি আগামীকাল প্রণালীটি খুলে দেওয়া হয়, তবুও জট একদিনে কাটবে না। এমন না যে সঙ্গে সঙ্গেই জ্বালানির দাম কমে যাবে। স্বাভাবিকভাবেই যুদ্ধ আমরা সমর্থন করি না। অর্থনীতির জন্য এটা ভালো কিছু নয়। সরকারের উচিত সাধারণ মানুষের কথা ভাবা। খবরের প্রতি মানুষের মনোযোগেও দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ নিয়মিত আপডেট রাখছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমের ওপর নির্ভর করে সীমিত তথ্যেই সন্তুষ্ট। অনেকের মতে, বাস্তবতার মাঝেও খবর আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লেবাননে তাণ্ডব থামায়নি ইসরায়েল। শনিবারও দফায় দফায় ব্যাপক হামলার শিকার হয়েছে দেশটি। দক্ষিণ লেবাননে নতুনভাবে চালানো হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 13 জন। সিডনের কাছাকাছি একটি গ্রামে আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও 8 জনের, গুরুতর আহত আরও 9 বেসামরিক। নেতানিয়াহু নাবাতিয়াহ এলাকায় একটি সরকারি ভবনে 3 উদ্ধারকর্মী সহ প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর 13 সদস্য। আইডিএফের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর ঘাঁটি সহ অন্তত 200 অবকাঠামোয় চালানো হয়েছে হামলা। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে গেল 1 মাসে 2000 ছাড়িয়েছে প্রাণহানি। লেবাননের সাথে বাস্তব শান্তি চুক্তি চলা চান বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত মঙ্গলবার ওয়াশিংটনের আলোচনায় বসবেন বলে জানানো হয়। এই বৈঠক উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সূচনা করবে বলেও জানান ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস। তবে আলোচনার বিষয়বস্তু কী থাকবে তা নিয়ে ভিন্ন মন্তব্য করেছে দুই পক্ষ। অপরদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েল লেবানন শান্তি আলোচনা আদতেও হবে কিনা তাও স্পষ্ট নয়। ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও লেবাননের আওতাভুক্ত নয় বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এ যেন সঙ্গীত জগতের এক নক্ষত্রের পতন।
বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার ছেলে আনন্দ ভোসলে জানিয়েছেন, সোমবার শহরের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে শেষকৃত্য। কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আশা ভোসলে। পদ্মবিভূষণ সহ বহু স্বনামধন্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। মৃত্যুকালে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল 92 বছর। চুরা লিয়া হে তুমনে কিংবা পিয়া তু আপ তু আজা, 60 দশকেরও বেশি সময় ধরে এমন অসংখ্য গানে উপমহাদেশের শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন তিনি। সেই জাদুকরী কণ্ঠ চিরতরে থেমে গেল। 92 বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার দুপুরে তিনি মারা যান। আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল 11টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এখানেই তিনি থাকতেন। কাল বিকেল 4টে শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেওয়া আশার সঙ্গীত জগতের পথ চলাটা মোটেও সহজ ছিল না। শুরুতে কেবল বি ও সি গ্রেডের সিনেমায় গান গাইতেন তিনি। দিদি লতা মঙ্গেশকর যখন ধ্রুপদী ঘরানার প্রতিমূর্তি, তখন আশা বেছে নিয়েছিলেন চ্যালেঞ্জিং পথ। পাশ্চাত্য সুর আর কণ্ঠের অভিনব কারুকাজে তিনি হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীতে আধুনিকতার এক নতুন কণ্ঠস্বর। 60-এর দশকে তিসরি মঞ্জিল সিনেমার গানে আসে তার বড় ব্রেক থ্রু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যাবারে বা পপ গান থেকে শুরু করে শাস্ত্রীয়, লোকসঙ্গীত কিংবা গজল, সব ধারাতেই ছিল তার অবাধ বিচরণ। সঙ্গীতে এই অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণের মতো ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জিতেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র ও ফিল্মফেয়ার পুরস্কার। শিল্পী বিদায় নিলেন ঠিকই, কিন্তু তার চিরকালীন আধুনিক সুর যুগ যুগ ধরে বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরাকে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন নিজার আহমেদি। শনিবার পার্লামেন্টের অধিবেশনে আয়োজিত দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হন তিনি। কুর্দি রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান বা পিউকে থেকে নির্বাচনে অংশ নিয়ে 227 ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুসান্না আমিন পান মাত্র 15 ভোট। ফলাফল ঘোষণার পর শপথ গ্রহণ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিজার আহমেদি। জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। রোববার মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার দাবিকে প্রকাশ্যে সমর্থন জানানোর উদ্দেশ্যে এই সফর করেন তিনি। দীর্ঘদিন ধরে এই অবস্থানের পক্ষে বক্তব্য দিয়ে আসছেন বেন গাভির। বর্তমান নীতিমালা অনুযায়ী অমুসলিমরা প্রবেশ করতে পারলেও কেবল মুসলিমরাই প্রার্থনা করতে পারে আল আকসায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি দর্শনার্থীদের প্রার্থনার প্রবণতা বাড়ায় এবং মুসলিম প্রবেশে বিধিনিষেধকে ঘিরে আরও বেড়েছে উত্তেজনা। বেন গাভিরের এই সফরকে অনেকেই জেরুজালেম ইসরায়েলের অবস্থান শক্ত করার রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন। স্পেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মাঝে। গেল সপ্তাহে স্পেনের এলবার্গো শহরের এক উৎসবে নেতানিয়াহুর প্রায় 23 ফুট উচ্চতার কুশপুত্তলিকা বানানো হয়। তাতে গান পাউডার ভরে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনাকে চরম ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়েছে তেল আবিব। পাশাপাশি ইসরায়েলে নিযুক্ত স্পেনের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে স্পেনের বক্তব্য কোনো প্রকার ঘৃণা ছড়ানোর পক্ষপাতী নয় দেশটি। ইহুদি বিদ্বেষ প্রতিরোধেও বদ্ধপরিকর তারা। সম্প্রতি ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছিল স্পেন। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।